আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বাংলা বিউ রাতের সংবাদে। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। সিলেটে প্রায় কোটি টাকার পাথর বিক্রি করা হয়েছে নিলামে। পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে মজুত করা হয়েছিল এসব পাথর। দেশে শুরু থেকে এই পর্যন্ত 1 লাখেরও বেশি মানুষ করোনা জয় করে সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরো 33 জন। সিলেটে করোনায় মারা যাওয়া এক বৃদ্ধের লাশের দাফন করল পুলিশ। সিলেট বিভাগে একদিনে করোনা ভাইরাস কেড়ে নিয়েছে 4 জনের প্রাণ। মোট আক্রান্তের সংখ্যা 6000-এর প্রান্তে। সিলেট সদর উপজেলায় বন্যার্তদের মাঝে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিনের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটে প্রায় কোটি টাকার পাথর নিলামে বিক্রি করা হয়েছে। পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে এসব পাথর মজুত করা হয়েছিল। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত টাস্ক ফোর্স সিলেট শহরতলির কদমতলী ফেরিঘাট ও মুরাদপুর এলাকায় মজুতকৃত এই পাথর নিলামে বিক্রি করে। এর আগে সোমবার অভিযান চালিয়ে টাস্ক ফোর্স 23টি কাঁসার মেশিন ধ্বংস করে ও পাথর জব্দ করে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার কদমতলী ফেরিঘাট এলাকায় অবৈধভাবে মজুতকৃত পাথর নিলামে 51 লাখ টাকায় বিক্রি করা হয়। দক্ষিণ সুরমার গুটাটিকর এলাকার মৃত ইরশাদ আলীর পুত্র নুরুল ইসলাম এই পাথর ক্রয় করেন। এছাড়া উত্তর সুরমার মুরাদপুর ও মিরেরচক এলাকায় জব্দকৃত পাথর বিক্রি করা হয় 39,80,000 টাকায়। নিলামে পাথর বিক্রির সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মোহাম্মদ মেজবাউদ্দিন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশে গত 24 ঘন্টায় আরো 33 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো 2424 জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো 3163 জন। এদিকে শুরু থেকে এই পর্যন্ত দেশে 1 লাখেরও বেশি মানুষ করোনা জয় করে সুস্থ হয়েছেন। করোনা ভাইরাস বিষয়ে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 13,988টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 13,453টি নমুনা। এই নিয়ে দেশে মোট 9,66,400টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরো 3,163 জনের। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 1,90,057 জনে। নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 13,453টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 9,66,400টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,163 জন। এ পর্যন্ত শনাক্ত 1,90,057 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.51% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.67%। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরো 33 জন। গত 24 ঘন্টায় যারা মারা গিয়েছেন তাদের 23 জন পুরুষ ও 10 জন নারী। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 2,424 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরো 4,910 জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,03,227 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,910 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,03,227 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.31%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত 2,424 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। বুলেটিনে বলা হয়, 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 23.51%। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 19.67%। এখন পর্যন্ত শনাক্ত রোগী বিবেচনায় সুস্থতার হার 54.31% ও মৃত্যুর হার 1.28%। সিলেটে করোনায় মারা যাওয়া এক বৃদ্ধের লাশ দাফন করেছে পুলিশ। পরিবারের লোকজনের উপস্থিতিতে মঙ্গলবার বেলা 2:15টার দিকে ইস্কন্দর আলী নামের ওই বৃদ্ধের লাশ দাফন করা হয়। ইস্কন্দর আলী গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পশ্চিম লাখের পাড়ের বাসিন্দা। পুলিশ জানায়, কয়েকদিন পূর্বে ইস্কন্দর আলী ডায়াবেটিক্স ও হৃদরোগের চিকিৎসার জন্য উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোববার তিনি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। সোমবার রাত 10টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার দুপুরে পশ্চিম লাখের পাড় জামে মসজিদে ইস্কন্দর আলী জানাজা সম্পন্ন হয়। এসআই আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সামাজিক দূরত্ব বজায় ও সুরক্ষা নিশ্চিত করে জানাজা পড়ে তার দাফন করে।
সিলেট বিভাগে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৬,০০০ ছুঁই। মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও ১০০ জন। এ নিয়ে মোট করোনা পজিটিভ শনাক্ত হলেন ৫,৯৯০ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২,৪২৩ জন। সোমবার একদিনে সিলেট বিভাগে প্রাণনাশী করোনা ভাইরাসে ৪ জন মারা গেছেন। এর মধ্যে সিলেটের ২ জন, সুনামগঞ্জের 2 জন। সোমবার সিলেটের ল্যাবে করোনা শনাক্ত হওয়া ১০০ জনের মধ্যে সিলেটের ৫০ জন, সুনামগঞ্জের ১৮ জন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের ২১ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত হওয়া ৫,৯৯০ জনের মধ্যে সিলেটের ৩,১৭৫ জন, সুনামগঞ্জের ১,১৯২ জন, হবিগঞ্জের ৯২২ ও মৌলভীবাজারের ৭০১ জন। এদিকে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়ে গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১০৪ জন। এর মধ্যে সিলেটের ৪০, সুনামগঞ্জের ২৯, হবিগঞ্জের ২৫ ও মৌলভীবাজারের ১০ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২,৪২৩ জন। এর মধ্যে সিলেটের ৭২০, সুনামগঞ্জের ৮৮৬, হবিগঞ্জের ৪৩০ ও মৌলভীবাজারের ৩৮৭ জন। এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় 4 জনের প্রাণহানির মধ্য দিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০৭। এর মধ্যে সিলেট জেলায় ৮২, সুনামগঞ্জে ১১, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ৮ জন। সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের অসহায় মানুষের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এমপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুদ্দিন, সচিব তুফাইল হোসেন ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সেলিম আহমদ, ছাত্রলীগ নেতা আমিন আহমেদ, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মজিদ ও শানুর মিয়া। সিলেটের আসলে যারা আপনারা ভোট দিয়ে এমপি বানাইছিলেন, যে তখন আমাদের পাওয়ার কথা এর চেয়ে বেশি অনুদান সবসময় আমরা এই গরিব অসহায় মানুষের লাগে তাই আমরা দেই। আমরা এই বিশেষ করে আমরা এই বাজারে এই যে 5টা ইউনিয়ন বন্যায় কবলিত হয় সবসময় বেশি। বন্যা দেখা দিলেও আমরা বাড়ি করে পানি উঠে যায়। এর লাগি এই 5 ইউনিয়নের লাগি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের লগে আলোচনা করিয়া একটু বেশি বরাদ্দ এলাকায় আমরা পাই, এই ব্যবস্থাটা আমরা লাগি করছেন। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।